ফাইনালি মুম্বাই ইন্ডিয়ান্সেরও কামব্যাক হয়ে গেল এই আইপিএল এ। বন্ধুরা, পরপর 4টে ম্যাচ হারার পর কিন্তু গুজরাট টাইটেন্সের ঘরের মাঠে গিয়ে গুজরাট টাইটেন্সকে 99 রানের একটা বড় ব্যবধানে ডমিনেট করে ম্যাচটা জিতলো কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স। বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্সের এই পারফরমেন্স দেখার পর কে বলবে তারা আগের 4টে ম্যাচ হেরে এসছে? মানে যা খেললো এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স, সত্যি কথা বলতে কেউই ভাবতে পারেনি। আর এই ম্যাচটা জয়ের পর হার্দিক পান্ডিয়ার রিয়াকশন দেখে সত্যি কথা বলতে খুব ভালো লাগলো। তার মানে এর আগে 4টে ম্যাচে যা অবস্থা ছিল, হার্দিক পান্ডিয়ার মুখের দিকে তাকানো যাচ্ছিল না, কিন্তু এই ম্যাচটা তাকে সত্যি খুব শান্তি দেবে। আর আর আমাদের জসপ্রীত বুমরাহ কিন্তু ফর্মে চলে এসছে। মানে এর আগে 5টা ম্যাচে 19 ওভার বল করেছিল, উইকেট আসেনি, আর একদম বলেই উইকেট সাই সুদর্শনের। মানে সত্যি কথা বলতে জসপ্রীত বুমরাহর ফ্যান হয়ে কালকে তার প্রথম বলে উইকেটটা পেয়েছে, সেটা নিয়ে আমরা খুব খুশি। আমরা চেয়েছিলাম অন্তত জসপ্রীত বুমরাহ এই আইপিএল এ উইকেট পাক। আর বন্ধুরা, কে ভেবেছিল কালকে মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটা জিতবে? মানে যে শুরুটা গুজরাট টাইটান্স করেছিল, তারপরেও কেউ ভাবতে পেরেছিল যে মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটা জিতবে? মানে রাবাডা তো দুর্দান্ত বল করছিল। মানে প্রথম পাওয়ার প্লের মধ্যে তো রাবাডা 3টে উইকেট নিয়ে নিয়েছে, যেখানে সূর্যকুমার যাদব, কুইন্টন ডিকক, দানিশ প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, কিছু করতে পারেনি। কিন্তু তারপরে তিলক বর্মা আউটস্ট্যান্ডিং, মানে 45 বলে 101 রানের একটা মারাত্মক ইনিংস, যেখানে প্রথম 22 বলে কিন্তু 19 রান ছিল। কিন্তু তারপরে যা খেলা দেখালো, মানে মুম্বাই ইন্ডিয়ান্স এমন সময় মনে হচ্ছিল 150 কি 60 রান হবে, সেটা রানটা গুজরাট টাইটান্স এর ব্যাটসম্যান খুব সহজে চেস করে নেবে। কিন্তু বন্ধুরা, তিলক বর্মার 45 বলে 101 রানের ইনিংসটা খেলাটাকে পুরো সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। খুব ভালো খেলেছে তিলক বর্মা কিন্তু তার আইপিএল এ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলো মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, ফার্স্ট সেঞ্চুরি। আর এই আইপিএল এ 3 নম্বর সেঞ্চুরিটা এসে গেল তিলক বর্মার ব্যাট থেকে। আর বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে কিন্তু 199 রান করে। আর গুজরাট টাইটান্স এর ব্যাটসম্যানের কিছু করার ছিল না, যে ফর্মে মানে প্রথম বলেই তো জসপ্রীত বুমরাহ 60 উইকেটটা নিয়েছে। তারপরে তারপরে অশ্বিনী কুমার কিন্তু 4 উইকেট। তারপরে মিচেল স্যান্টনারও কিন্তু ফর্মে চলে এসছে, 2 উইকেট, এবং গাজারফার 2 উইকেট। তো মাত্র 100 রানে গুজরাট টাইটান্স কে অল আউট করে দিল এই মুম্বাই ইন্ডিয়ান্স টিম। আর বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স সত্যি কথা বলতে তাদের কিন্তু সত্যি সত্যি এই আইপিএল এ কামব্যাক শুরু হয়ে গেছে। আর এই আইপিএল এ মানে কি বলবো, কালকের ম্যাচটা জেতার পর কিন্তু তারা সরাসরি 7 নম্বরে, পয়েন্ট টেবিলে 7 নম্বরে চলে গেছে। 6 ম্যাচে 2টো ম্যাচ জিতে। আর তারা কিন্তু এই ম্যাচে আমরা দেখেছি আগেও পরপর ম্যাচ হারের পরও তারা কিন্তু কামব্যাক করে আইপিএল ট্রফি জিতেছে। তো সেটা হবে সেটা হবে কিনা সময়ই বলবে। তো তোমার এই ম্যাচটা কেমন লাগলো, মুম্বাই ইন্ডিয়ান্সের কামব্যাকটা কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ক্রিকেটের সমস্ত আপডেট পেতে হলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও।